প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সহজ এবং সঠিক পদ্ধতিতে ইনভার্টার রিপেয়ারের দ্বিতীয় পর্ব। ভিডিও কেমন হচ্ছে এবং আপনারা কেউ উপকৃত হচ্ছেন কিনা সেটা আশা করি কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন, এইটুকু আশা করি। আর আমার কাজের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং নতুন কোনো ভিডিও যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য। ডাবল লেয়ারের পিসিবি হওয়ার দরুন আমি উপর থেকেই ট্রানজিস্টরগুলো লাগিয়েছি। এইবার ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে কেমন হয়। 6.5 মতো ভোল্টেজ আছে, 6.5 মতো আছে। এই দুইটাতে নেগেটিভ বেশি থাকবে, এই দুইটাতে পজিটিভ বেশি থাকবে। দেখেন 1 ভোল্টের ব্যবধান কম বেশি থাকবে। মাইনাস ভোল্টে প্লাস ভোল্টটা দেখে নিব। 6 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, 5 ভোল্ট। ইনশাল্লাহ এখন দুই পাশেই মসফেট লাগিয়ে দিব, সার্কিটটা ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। আর আপনারা যারা নতুন আছেন, সবেমাত্র কাজ করতেছেন, তাদের সন্দেহ হইলে এই পাশে 2টা মসফেট লাগিয়ে দেখতে পারেন। তবে আমি 4টা মসফেটই লাগাবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এই পাশে 840 আয়ারে 540 মসফেট ছিল। আমি তার চেয়ে একটু শক্তিশালী মসফেট, মানে একটু এম্পিয়ার বেশি লাগাবো। আমার কাছে 740 এবং অরিজিনাল মসফেট এগুলো। মসফেট এগুলো যদিও নতুন, তারপরে একবার টেস্টার দিয়ে চেক করে নিব যে ঠিক আছে কিনা। দেখেন সবগুলো মসফেট অ্যাকুরেট ভোল্টেজ আছে। দেখেন গ্রেড, ড্রেন, সোর্স সবই দেখতে পারবেন। মসফেট পরিমাপ করার জন্য এই একটা জাদুঘরি টেস্টার। শুধু মসফেট না, মসফেট, আইজিবিটি এবং ইন্ডাক্টর, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, পিএ এগুলা খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিমাপ করতে পারবেন। নতুন ভাইদের জন্য এটা আরো খুব একটা সুন্দর উপকারী। মসফেট লাগানোর সময় আরেকটা কথা না বললেই নয়, মসফেট লাগানোর সময় কখনোই মাদারবোর্ডে ব্যাটারি ভোল্টেজ রাখবেন না। ব্যাটারি ভোল্টেজ রাখলে একটা দুর্ঘটনা হতে পারে বা মসফেট নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারি ভোল্টেজটা আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। এই যে অনেকগুলো সেল আছে ব্যাটারির মধ্যে, এই লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে আপনাকে আমরা এই সার্কিটে চালিয়ে দেখাবো। লাইনগুলো খুলে নিয়েছি, এখন মসফেট লাগাবো। হাতের কাজ এক এক ব্যক্তির কাছে এক এক রকম করে করতে ভালো লাগে। আমি ডাবল লেয়ারের মসফেটগুলো উপর থেকে লাগিয়ে থাকি। আপনাদের যার যেমন ভালো লাগে তেমন করে লাগাবেন। এই ইনভার্টারগুলো 1000 ওয়াট হয়ে থাকে, 2000 ওয়াট হয়ে থাকে, 3000 ওয়াট হয়ে থাকে বা 500 ওয়াট হয়ে, যত ওয়াটই হোক না কেন, আপনারা যদি কেউ এই ইনভার্টারটা দীর্ঘদিন মানে চালাতে চান বা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই যদি 1000 ওয়াটের ইনভার্টার হয়ে থাকে 300-400 লোড দিবেন,
অনায়াসে 2-4-5 বছর চালাবেন, ইনশাল্লাহ চলবে। এই ইনভার্টারগুলো কিন্তু ট্রান্সফরমার বেসের যে আইপিএসগুলো হয় তার চেয়ে বিদ্যুৎ একটু হলেও সাশ্রয় করে, মানে ব্যাটারিটা কম ব্যয় করে, আউটপুটটা বেশি দিয়ে থাকে। মসফেট লাগানো হয়ে গেছে। মসফেট লাগানোর পর আপনারা অবশ্যই দেখবেন যে লাইনগুলো ঠিক আছে কিনা, কোনো লাইন লেয়ার, দুটা লেয়ার অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। তো দেখেন এই পর্যায়ে যদিও মসফেট লাগিয়েছি, দেখেন এই পাশে একদম ক্লিয়ার আছে। যে সকল ভাইজানেরা এই মসফেট বা এসএমটি আইসির জন্য কাজ জানা সত্ত্বেও কাজ করতে পারছেন না, যদি কিছু না মনে করেন তাহলে আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন। আমার কাছে এগুলা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। যদি কেউ এইসব ইনভার্টারের পার্টসের প্রয়োজন বোধ করেন তাহলে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মসফেটটা লাগানো হয়ে গেছে, ঝালাইগুলো ঠিক আছে, কোনোটাও কারোর সাথে লাগেনি। এবার আমরা টেস্ট করে দেখব। সুইচ দেখিয়ে দেখি কি অবস্থা। ইনশাল্লাহ হয়ে গেছে। তারপরেও বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চালু হয়ে গেছে। আমরা ভোল্টেজটা মাপ দিয়ে দেখব। দেখেন 292 ভোল্ট ডিসি ভোল্ট বের হচ্ছে। সার্কিটটা রান হয়ে গেছে। আর এসি ভোল্ট বা যেটা হার্জ ভোল্ট মানে এক একজন এক এক নামে চেনে বা জানে। দেখেন এসি ভোল্ট, ও মিটারটা এসিতে দিয়ে নিন। দেখেন 244 ভোল্ট হয়েছে, স্মুথলি কাজ করতেছে। আর এই ভোল্টেজটা, এসি ভোল্টেজটা বা হার্জ ভোল্টেজটা যদি আপনারা কমাতে বাড়াতে চান, এই যে এখানে একটা দেখেন ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা কম বেশি করে ভোল্টেজ আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এইবার একটা বাল্ব দিয়ে লোড দিয়ে টেস্ট করে দেখাবো। আমি তারটা ঝালাই করে নিচ্ছি, বাল্বটাও সাথে ঝালাই করে নিয়েছি। এই পাশ দিয়ে ঝালাই করব এবং আপনাদের লোড দিয়ে দেখাবো। দিয়ে লাগিয়েছি, এখানে লাগানোর কথা একই লেয়ারে লাগিয়েছি। এই পাশে আমি হাত দিয়ে ধরে জ্বালিয়ে দেখাবো। সার্কিটটা দেখেন অন করে নিলাম। দেখেন কি আলো। এই যে দেখেন তার, এই যে তার আমার হাতে রয়েছে, এই দেখেন।
অনেক ভাইদের চিন্তা ভাবনা যে এগুলা মেরামত করলে হয়তো বা চলে না। মেরামত করলে ইলেকট্রিক পণ্য নষ্ট হতেও পারে, তবে ভালোই চলে। আমি এই যাবৎ যতগুলো মেরামত করে দিয়েছি সবগুলোই ভালো চলছে তা না, অনেকগুলো নষ্ট হয়, আবার অনেকগুলো ভালো চলে। যাক, ভিডিওর মাধ্যমে অনেক কথা হলো। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।